Today's vlog is all about Eid Day Second. So ওই দিন আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, কিভাবে এনজয় করলাম, এটা নিয়ে থাকছে কিন্তু আজকের ব্লগ। সো কিপ আই অন মাই ভিডিও। ঈদের সেকেন্ড ডেতে পরেছিলাম সুপুরা সিল্কের এই সুন্দর শাড়িটা, আর দিস ইজ হাউ ইটস লুক লাইক। এত বেশি সফট অ্যান্ড সোভার লুকিং, অ্যাজ ওয়েল অ্যাজ এটা অনেক বেশি লাইট ওয়েটেড বললে কম হয়ে যাবে। এটা লিটারেলি এত বেশি সফট যে জিরো ওয়েট বলা যায়। তোমরা যারা শাড়ি পরাটাকে অনেক বেশি হ্যাসেল মনে করো, তোমরা মাস্ট কিন্তু এই সোফরা সিল্ক ট্রাই করতে পারো। আর এই সোফরা সিল্ক পরলে তোমার শাড়ি পরার প্রতি প্রেমে পড়ে যাবা। লিটারেলি এটা এত হালকা, মনে হচ্ছে আমি কোনো কিছু ওয়ারি করে নাই, এরকম হালকা। আই ওয়ান্ট টু এমফাসাইজ ইটস সফটনেস কোয়াইট মোর দেন আই উড সে ইটস কোয়াইট থিনার দেন গার্লিক স্কিন। বাসায় অনেক মেহমান আসছিল, সো অনেক রান্না করেছিল আম্মু। আর ওই দিন রোস্ট থেকে শুরু করে মাটন, বিফ সব ছিল। সো ওগুলো খেয়ে পুরো ফুল হয়েছিলাম। তার মধ্যে হচ্ছে ঈদ ডে যেহেতু সেকেন্ড, সো হচ্ছে এই কেকটা আনা হয়েছিল বাসায়। আর ওই দিন অনেক মেহমান আসছিল, সো ওই দিনটা একটু বিজি ছিল। সো ঝটপট রেডি হয়ে গেলাম আমরা। ওই দিন পরেছিলাম ভাইরাল কাশ্মীরি চুড়ি, তার সাথে হচ্ছে স্টোন চুড়ি অ্যাড করে পরছিলাম, বিকজ কাশ্মীরি চুড়ি অনেকগুলো ভেঙে গেছিলো আমার কাছ থেকে। দেন এই তো আমরা 3 মা মেয়ে রেডি হয়ে গিয়েছিলাম। আমরা 2 বোন, আর ওইটা হচ্ছে আমার আম্মু। আর আমরা 3 জনই ওই দিন হচ্ছে রাজশাহী সিল্ক শাড়ি পরছিলাম, মানে রাজশাহী সোফুরা সিল্কের শাড়ি। দেন ওই দিন রেডি হয়ে সন্ধ্যার দিকে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে সেক্টর 7, যেটা হচ্ছে 12 রাস্তার মোড়ে রাজশাহীতে। আর এই রেস্টুরেন্টটা আমরা লাস্টবার ঈদেও আসছিলাম। সো এই রেস্টুরেন্টটা এত বেশি খোলামেলা অ্যান্ড এত বেশি সুন্দর। আউটডোর রেস্টুরেন্টগুলোর মধ্যে আমার এই রেস্টুরেন্ট সবচেয়ে বেশি ফেভারিট। তো চলে আসলাম ওই দিন সেক্টর 7 রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাম্বিয়েন্স এত নাইস, যেটা তুমি বলার বাইরে। করে দেখলে মনেই হবে না যে এটা রাজশাহীর কোনো রেস্টুরেন্ট। হঠাৎ করে দেখলে মনেই হতে পারে যেটা ঢাকার মিরপুরে ওর উত্তরার দিকের কোনো একটা রেস্টুরেন্ট হতে পারে। ওই দিন আমার চুলের সাইজ দেখে অনেকেই আস করতেছিল যে আমি চুল কেটে ফেলছি কি না। দ্য অ্যান্সার ইজ ইয়েস, আমি ওই দিন চুল কাটছিলাম, বিকজ চুলের নিচে একদম টেইলের মতো হয়ে গেছিলো আর কি, অনেক দিন কাটা হয় নাই। সো আমার আম্মু আমার চুলগুলো কেটে দিয়েছিল। আর এখন আমার চুল একদম কোমর পর্যন্ত চলে আসছে। তো এই তো চুলের ভলিউমও এখন ভালো বোঝা যাচ্ছে, আগে অনেক বেশি থিন লাগতো। সো এনিওয়ে ওই দিনের লুকটা ছিল এটা। আর ওই দিন আমি হচ্ছে সিল্ক শাড়ি যেহেতু ওয়্যার করছিলাম, সো এই সিল্ক শাড়িটা আমার এত বেশি ভালো লাগছে। আমি লিটারালি অনেক পিক তুলছি, যদিও অনেক কম আপলোড দিছি। এনিওয়ে ওই দিন আমার সুন্দর সুন্দর পিকগুলো তুলে দিয়েছিল আমার এই তো ছোটো বোন। ও অনেক ভালো পিক তুলতে পারে লিটারালি। তো এই তো আমরা 2 বোন একসাথে অনেক পিক তুলতেছিলাম। তো ওইখানে রাশের কারণে তেমন একটা পিক তোলাই যাচ্ছিল না। আর এই তো আমরা মা মেয়ে ছোটোখাটো স্ন্যাপ নিচ্ছিলাম। আর আমার ছোট বোন মনে হয় আমার ক্যামেরা লেন্সে আসলো 1 বছর পর। ও লিটারালি ফ্রেমে আসতেই চায় না, আমার ব্লগে তো আসা দূরের কথা। তো ও ক্যামেরা অল টাইম অ্যাভয়েড করে। ও অনেক রিজার্ভ মাইন্ডের, মানে অনেক কি বলে, অনেক সেন্সিটিভ। সো ক্যামেরা অ্যাভয়েড করে চলে সবসময়। দেন এই তো আমরা যেহেতু 3 জনই অনেক ফুল ছিলাম বাসায় খাওয়া দাওয়া করে, সো আমরা তেমন কিছু অর্ডার করি নাই। আমরা জাস্ট চিকেন বটি কাবাব অর্ডার করছিলাম, আর তার সাথে হচ্ছে লুচি অর্ডার করছিলাম। তো ওগুলোও আমরা খেয়ে শেষ করতে পারিনি, আমরা এতটা খাওয়া দাওয়া করে ফুল ছিলাম বাসা থেকেই। দেন এই তো ওই দিন রাতে হচ্ছে রাতের ঈদের চাঁদ দেখা যাচ্ছিল এই রেস্টুরেন্টটা থেকে। তো ঈদের চাঁদ আমি ঈদের সেকেন্ড ডেতে দেখছি লিটারেলি, বিকজ ঈদের দিন বা চাঁদ রাতে 2 দিনই আকাশ এত মেঘলা ছিল। তো চাঁদ রাতে তো চাঁদ দেখা যায়ই নাই, ঈদের সেকেন্ড ডেতে এসে দেখতে হলো, কি অবস্থা। বাসা চলে আসলাম। দেন আসার পর দেখি বাবা থানা থেকে এই ডিনারটা নিয়ে আসছে, এটাও বিরিয়ানি। সারাদিন পোলাও মাংস খেয়ে খেয়ে আবারও বিরিয়ানি খেতে হচ্ছিল।